দক্ষিণ দিনাজপুরের তপনে হাড় হিম করা হত্যাকাণ্ড। মালদার যুবককে অপহরণের পর খুন করে প্লাস্টার দিয়ে গেঁথে দেওয়া হলো দেওয়ালে। 15 দিন পর দক্ষিণ দিনাজপুরের তপন থানা এলাকা থেকে উদ্ধার হলো মৃতদেহ। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে মৌমিতা হাসান নামে ওই যুবকের কাকিমাকে। এই অভিযুক্তের স্বীকারোক্তির পরেই নির্দিষ্ট জায়গায় গিয়ে দেওয়াল ভেঙে দেহটি খুঁজে পান তদন্তকারীরা। জানা গিয়েছে মৃত যুবকের নাম সাদ্দাম নাদাব, বয়স 31 বছর। মালদহের পুকুরিয়া থানা এলাকার বাসিন্দা ওই যুবক পেশায় ভিন রাজ্যে শ্রমিক সংগ্রহকারী ঠিকাদার ছিলেন। কর্মসূত্রে মালদায় তার কাকু কাকিমার বাড়িতেই থাকতেন সাদ্দাম। গত 18 মে মালদহ থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যান ওই যুবক। 20 তারিখ তার পরিবারের তরফে ইংরেজ বাজার থানায় মিসিং ডায়েরি করা হয়। এরপর 23 তারিখ মালদায় যে দম্পতির বাড়িতে থাকতেন ওই যুবক, তাদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। তদন্ত করতে গিয়ে মৌমিতা হাসান নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়। এই মৌমিতা এবং তার স্বামীর বাড়িতেই থাকতো সাদ্দাম। জিজ্ঞাসাবাদের শুরুতে তদন্তকারীদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করলেও পরে জেরায় ভেঙে পড়েন মৌমিতা। পুলিশ সূত্রের খবর, এরপরই সাদ্দামকে খুন করার কথা স্বীকার করে নেন তিনি। জানা যাচ্ছে দক্ষিণ দিনাজপুরের তপনে এই মৌমিতার বাপের বাড়ি। সেখানেই অপহরণ করে সাদ্দামকে নিয়ে যাওয়া হয়। এরপর খুন করা হয় ওই যুবককে। তার বাপের বাড়িরই একটি দেওয়ালে পুঁতে দেওয়া হয় সাদ্দামের মৃতদেহ। আজ অর্থাৎ সোমবার সকালে তপন থানার পুলিশ এবং অভিযুক্ত মৌমিতাকে নিয়ে ঘটনাস্থলে যায় ইংরেজ বাজার থানার পুলিশ। উদ্ধার করা হয় সাদ্দামের মৃতদেহ। পুলিশ সূত্রের খবর, মৃতের দেহে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিল আর্থিক লেনদেন সংক্রান্ত কারণেই হয়তো খুন করা হয়ে থাকতে পারে। কিন্তু ধৃত মৌমিতা নাদাবের অভিযোগ, বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করে মৌমিতার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো সাদ্দাম। স্বামী এবং সন্তানকে খুনের হুমকি দিয়েও সাদ্দাম মৌমিতাকে বাধ্য করতেন বলে অভিযোগ। আপনার সাথে কতদিনের সম্পর্ক ছিল? আমার সাথে কোনো সম্পর্ক ছিল না, আমাকে ব্ল্যাকমেল করতো। কিভাবে ব্ল্যাকমেল করতো? আমি সুইসাইড করবো, তোমার হাজবেন্ডকে মেরে ফেলবো, তোমার বাচ্চাকে মেরে ফেলবো, এগুলো সবসময় করতো, ভয় দেখাতো। আপনি কি করেছেন? মেরে দিয়েছেন? হ্যাঁ, আপনি কেন মারলেন? আমার হাজবেন্ডকে মেরে ফেলতে চাইছিলাম। কে মেরেছে? কোথায় আছে? বডি কোথায় আছে? অপহরণ করেছিল নাকি? অনেক কিছু করেছিল। একটা মেয়েকে ফিজিক্যালি যত রকম ভাবে অ্যাকিউজ করে যায় সবকিছু করেছিল। বাধ্যতামূলক কাজ করতে বাধ্য হয়েছিল। কি দিয়ে মেরেছেন? কি দিয়ে মেরেছেন? কি দিয়ে মেরেছেন? কত বছরের সম্পর্ক ছিল? জানা যাচ্ছে তপনের শিয়র গ্রামে মৌমিতার বাবার বাড়ির দোতলার একটি ঘরে একটি বাংকার তৈরি করা হয়েছিল। সেই বাংকারেই রাখা ছিল মৃতদেহ। যাতে গন্ধ না ছড়ায় তার জন্য দেহ বাংকারের ভেতরে ঢুকিয়ে বাইরে থেকে প্লাস্টার করে দেওয়া হয়েছিল। বিভিন্ন সূত্রের বিভিন্ন মত থাকলেও এই নারকীয় হত্যাকাণ্ডের পেছনের আসল কারণটি কি তা খুঁজে বার করার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাশাপাশি এরকম একটি হত্যাকাণ্ড মৌমিতার একার পক্ষে ঘটানো হয়তো অসম্ভব, তাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকিদের খোঁজেও চলছে তল্লাশি। আমার স্বামী ডেথ হয়ে গেছে আর বেঁচে নেই, আর যে কাজটা করেছে মৌমিতা হাসান আর রহমান মিলে কাজ করেছে, আর সুরাপও আছে ওর সঙ্গে মিলে। ওদের তিনজন নামে কি? হ্যাঁ, তিনজনের নামে ওরা কিডন্যাপ করে আমার স্বামীকে কিডন্যাপ করার 5 দিন পর তারা ওকে মেরে ফেলেছে। ওদের নামে অভিযোগ কেন করলেন? ওদের নামে অভিযোগ জানাচ্ছি কি ওদের নামে ওদের 3 জনকে ফাঁসি হয়, ফাঁসি মৃত্যুর বদলে মৃত্যু দেবে। ওদের নামে অপহরণের কেসটা কেন করলেন? ওরা কি আগে হুমকি দিত আপনার স্বামীকে? আগে হুমকি দিয়েছিল, 50 লাখ টাকা রেখেছে, তুই নিজের বোরকে খুঁজে বের করবি তো করে নে, তোর এই আমি চাইলে বের হয়ে যাবে। এরকম বলছে, আমি সব জানি, আমি বলবো না, বলেছে এরকম করে, আমি ওরাই স্বীকার করেছে ওই মেরেছে। এখন যদি পুলিশ 3 জনের মধ্যে কজনকে আটক করেছে? একজনকে মৌমিতাকে করেছে, ওমানকে ছেড়ে দিয়েছে না বাদ আছে। কেমন শাস্তির দাবি করছেন? 18 তারিখে মিসিং হয়েছিল, কিডন্যাপ করে নিয়েছিল আমার ভাইকে। আমরা যার উপরে সন্দেহ করেছিলাম ওই পুলিশ থানায় কালকে স্বীকার করেছে কি আমি খুদে প্লাস্টার করে রেখে দিয়েছি। খুন করে দিয়েছে? হ্যাঁ, খুন করে দিয়েছে। 3-4 টুকরা করে আমার ভাইকে প্লাস্টার করে ভিতরে মাটির ভিতরে ঢেকে দিয়েছে। রহমান, মমিতা হাসান ওর মধ্যে যুক্ত আছে সুরাপ নাদাব, ওর বড় দাদা 1 নম্বর ওই যুক্ত আছে সুরাপ নাদাব। ও সব কথা জানতো। ওকে আমি অনেক বলেছিলাম, হাতে পায়ে অনেক ধরেছি কি কাকু তুই আমার ভাইকে ফেরত করে দে, যে হয়েছে ওই মানেনি। আপনার ভাই কোথায় থাকতো? আমার ভাই টাউনে থাকতো, ওর বাড়িতে 3 বছর থেকে রিলেশনশিপে আছে আমার ভাই। কি কাজ করতো? আমার ভাই বাড়ির লেবারের কন্ট্রাক্টর আছে,
কতদিন ধরে নিখোঁজ আছে? 18 তারিখ থেকে। বলছি যারা খুন করেছে, যাদের বিরুদ্ধে সন্দেহ হচ্ছে, কে হয় আপনাদের? ওটা আমার কাকু, ওরাই খুন করেছে, আমার কাকু। ওটা আমার ভাইয়ের অ্যাকাউন্টার ছিল, জমি ব্যবসা করছিল। ওই আমার ভাইয়ের সঙ্গে প্রায় 1-1.5 কোটি টাকার খেল আছে। ল্যাপটপ ওর সব ডিলিট করে দিয়ে, খাতা পত্র সব ছিঁড়ে দিয়েছে। 1.5 লাখ টাকা আমার ভাইয়ের ওর কাছে আছে, 1.5 কোটি টাকার মতন। 1.5 কোটি টাকা আছে। আর 25 লাখ টাকা আমার ভাই নিয়ে এসেছিল 18 তারিখে। 1.5 কোটি টাকা মেরে নিয়েছে। তো জমি জায়গার হিসাব সব কিছু ওর কাছেই ছিল, সাইডেরও হিসাব ওর কাছে ছিল। 1.5 কোটি টাকা আছে আমার ভাইয়ের ওর কাছে। একজন মহিলাকে ধরেছে, কে হয়? ওটা আমার কাজে, পুলিশ কাজ করছিল না, পুলিশ এরকম কাজ করছিল না। আপনারা কোন থানায় কমপ্লেন করেছেন? আমরা ইংলিশ বাজার থানাতে কমপ্লেন করেছিলাম। পুকুরিয়াতেও তো করেছেন? পুকুরে তো করেছিলাম, পুকুরে ওই সেলেই নেই, পুকুরে সেলে ইংলিশ বাজার করলাম। বলছি এটা ইংলিশ বাজারে কেস আছে, এটা ইংলিশ বাজার করতে পারবে। তো কোথা থেকে মৃতদেহ কোথা থেকে পাওয়া গেছে? এটা পড়ছে তোপন থানা, আর হ্যাঁ, আর দক্ষিণ দিনাজপুর। বলছি আপনারা কি চান? আমরা চাই উচিত যেরকম শাস্তি, ওর ফাঁসি হতে চাই। যারা খুন করেছে, যারা ওর সঙ্গে জড়িত আছে, ওদেরকে যেরকম ফাঁসি হওয়া চাই। আমার ভাইকে যেমনি মেরেছে ওরা, ওর ফাঁসি হওয়া চাই।